আমি হিজবুত তাওহীদ আন্দোলনে যোগ দিতে চাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমি হিজবুত তাওহীদে যোগ দিলে নির্দিষ্ট কোনো চাঁদা দিতে হবে কি না? না, দরকার নাই ভাই, আপনার চাঁদা দেওয়া দরকার নাই। আমি আপনার টাকা দিয়ে কী করবো? যেমনটা অন্যান্য দল দিতে চায়, অন্যান্য দলে দিতে হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, হিজবুত তাওহীদে যোগ দেওয়ার পরে আমার কি করতে হবে? হিজবুত তাওহীদ আন্দোলনে যোগ দেওয়ার পরে আপনি আমাদেরকে আপনার চাঁদা খাওয়ার জন্য হিজবুত তাওহীদ আসে নাই, কিন্তু আপনি আপনার জান এবং মাল দিতে হবে আল্লাহকে বিজয়ী করার জন্য, আপনি মোমেন হওয়ার জন্য। আপনার জান, এই যে আজকে আপনারা মিটিংয়ে আসলেন, আপনারা যদি এই নিয়ত করেন যে আমারে আরেকজনে নিয়ে যাইব, তো সবটা আপনার হলো না, আরেকজনের হইল। মোমেন আপনি হইলেন না, আরেকজন হইল। নিজের টাকা খরচ করিয়া কেন? বিশ্বকাপ যখন শুরু হয়, আরে বাপরে, দামি টেলিভিশন নিয়ে আসে একটা দৌড় দিয়া। যেই না আল্লাহর দিন বিজয়ীর কথা বলা হয়, তখন 2 টাকা খরচ করতে পারেন না। এই যে মিটিং হয়, আপনি নিয়ত করবেন, মিটিংয়ে যদি নাস্তা পানি খাওয়ানো হয়, আমার টাকা দিয়ে আমি খাবো, আমার ভাড়া দিয়ে আমি আসবো। এই যে আনুষঙ্গিক খরচ হয়, আমার খরচ দিয়ে আমি করব। এইভাবে যদি মানসিকতা করেন, ধীরে 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 আপনি একেবারে চূড়ান্ত লড়াই পর্যন্ত আপনার নিজের টাকা দিয়ে আপনি লড়াই করবেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কি বলা আছে? আমি মুমিনের জানমাল কিনে নিছি, জান্নাত দেব। দেখেন, জানমাল দিতে হবে আল্লাহকে, তারপরে আপনি জান্নাত পাবেন। এরপরে জানমাল দিয়ে কি করবেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমার ওয়াদা, তারা যুদ্ধ করবে, মরবে আর মারবে, আমি তাদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সূরা সফে আল্লাহ বলছেন, আমার সাথে উত্তম ব্যবসা করবা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আযাব থেকে, ভয়াবহ আযাবুন আলিম, ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে। সেটা কি? জানমাল দিয়ে। আগে ঈমান আনো, তারপরে জানমাল দিয়ে জিহাদ করো। তাইলে জানমাল আপনি দিবেন আল্লাহকে বিজয়ী করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য নয়। কথা ক্লিয়ার হলো কিনা? হিজবুত তাওহীদকে চাঁদা দিতে হবে না, আপনি আল্লাহকে বিজয়ী করার জন্য আপনি আপনার জানমাল দিবেন।